নমস্কার দর্শক। লেবুর গুটি ঝরে যাচ্ছে, আমের গুটি ঝরে যাচ্ছে, পাতা হয়ে যাচ্ছে বিবর্ণ, গুটি হয়ে যাচ্ছে হলুদ ভাব। আর তারপরই দেখবেন লেবু গাছ, আম গাছ পুরোপুরি ন্যাড়া। কিন্তু দর্শক, এই প্রবণতা আমরা বন্ধ করতে পারি। আমাদের গাছের গুটিগুলো দৃঢ়ভাবে গাছে লেগে থাকবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। আর সেজন্য আমাদের এমন একটি উপাদান ব্যবহার করতে হবে, ফুলকে, পাতাকে এবং গুটিকে সুস্থ এবং সতেজ করতে সহায়তা করবে। আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে সেই বিশেষ উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা। সেই উপাদানটি আমরা কখন ব্যবহার করব এবং কতটা ব্যবহার করব, যেন আমাদের গাছের গুটিগুলো আর একটিও না ঝরতে পারে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। সেই বিশেষ উপাদানটির নাম হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। গাছ যে 16 এবং 17 রকম মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টস গ্রহণ করে, এর মধ্যে একটি হচ্ছে ম্যাগনেসিয়াম বা ম্যাগনেসিয়াম সালফেট। তো দর্শক, এই যে সময়টি, এই সময় কিন্তু আমাদের এই সমস্ত উপাদানের অতি প্রয়োজন। তার একটি কারণ, এখনকার যে গাছের পাতাগুলো দেখবেন, অনেক গাছের পাতায় বিবর্ণ ভাব, মানে পাতায় রয়েছে ক্লোরোসিসের সংক্রমণ। ক্লোরোসিস এমনই একটি রোগ যে গাছের পাতাকে ধীরে ধীরে হলুদ করে দেয়। সূর্যালোকের সাহায্যে গাছ যে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করবে, সেই প্রসেসটা করতে কিন্তু বাধার সৃষ্টি হয়। আর তখনই স্বাভাবিকভাবে গাছ দুর্বল হয়ে পড়ে, ফুলকে ঝরিয়ে দেয়, ফলকে ঝরিয়ে দেয়, আমাদের গাছের ফলন অনেক কমে যায়। আর এই প্রবণতাটাকেই আমরা বন্ধ করতে পারি। যে ফলগুলো এখনো গাছে দাঁড়িয়ে আছে, বিশেষ করে আম গাছের এই আমের গুটিগুলো, লেবু গাছের গুটিগুলো, সেগুলোকে কিন্তু আমরা গাছে মোটামুটি সিল করে দিতে পারি। আর সেই জন্য ব্যবহার করতে হবে মাত্র 1 চামচ এপসম সল্ট। তো চলুন ছোট্ট করে দেখে নেই ম্যাগনেসিয়াম সালফেট অ্যাকচুয়ালি কি কি কাজ করে আর কখন তার ব্যবহার করতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট ক্লোরোসিসের সংক্রমণ আসতে বাধা সৃষ্টি করে, পাতার ক্লোরোফিলের অংশ বাড়ায়, পাতাকে অবাঞ্ছিতভাবে কুঁকড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, পাতাকে রাখে পুষ্ট এবং সতেজ, শালুক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছেদের খাদ্য গ্রহণে সহায়তা করে, ফলের গুটি যে হলুদ হয়ে ঝরে যায় সেই প্রবণতা বন্ধ করে, শিকড় এবং মাটিকে সুস্থ রাখে, গাছেদের অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে সহায়তা করে, শাখা প্রশাখার বিস্তার, ফুল ফুটতেও সহায়তা করে। তাই ম্যাগনেসিয়াম সালফেট অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টিমৌল, যা প্রতিটি গাছের, প্রতিটি শাক সবজির জন্য। কিন্তু দর্শক, এতটা প্রয়োজনের পরও এই যে সময়টি, বিশেষ করে মার্চ এপ্রিল, এই যে সময়টি, এই সময় কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের গুরুত্ব সব থেকে বেশি। কারণ এখন গাছে ফল রয়েছে, এই যে ফলগুলো যে রয়েছে, এদের বার বৃদ্ধির জন্য কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন যদি গাছে ক্লোরোসিসের সংক্রমণ দেখা যায়, আমি প্রথমে বলেছি যে পাতার যে সবুজ ভাব সেটি পাতা হারিয়ে ফেলবে। আর পাতা সবুজ ভাব হারিয়ে ফেলার পর পাতা কিন্তু আর তেমন পরিমাণে খাদ্য গ্রহণ করতে বা খাদ্য তৈরিতে গাছকে হেল্প করবে না। স্বাভাবিকভাবে পুষ্টির অভাব হবে, আমাদের গাছের গুটিগুলো ঝরে যাবে। চিন্তা করে দেখবেন, যে সমস্ত গাছের গুটি ঝরে গিয়েছে, বিশেষ করে আমের গুটি, লেবুর গুটি, সেই সমস্ত গাছে কিন্তু সাদাটে ভাব রয়েছে, ক্লোরোসিসের সংক্রমণ অল্প একটু হলেও রয়েছে। আর আমরা সে সমস্ত গাছে এপসম সল্ট হয়তো ব্যবহার কোনোদিন করিনি, আর তাই আজকে গাছ পুরোপুরি ন্যাড়া। যাই হোক, ন্যাড়া হতে দেব না, আজকে থেকে ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহার স্টার্ট। এবার চলুন দেখে নেওয়া যাক ম্যাগনেসিয়াম সালফেট আমরা কিভাবে ব্যবহার করব, কত পরিমাণে ব্যবহার করব, কতদিন অন্তর অন্তর ব্যবহার করব। একটি 20 থেকে 25 ইঞ্চি টবে ম্যাগনেসিয়াম সালফেট বা এই এপসম সল্ট আমরা ব্যবহার করতে পারবো 1 চামচ। 1 চামচ মানে 5 থেকে 7 গ্রাম, তার থেকে বেশি নয়। 1 মাসের ব্যবধানে আমরা এই উপাদানটি ব্যবহার করতে পারবো। আর ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যেন শিকড়ে না পড়ে, শিকড় থেকে একটু দূরে বা গোড়া থেকে একটু দূরে। এই যে আমার গাছটি দেখুন, এই যে তার কাণ্ডটি আমি মোটামুটি টবের সাইড বরাবর ব্যবহার করেছি।
এইভাবে ব্যবহার করে আমাদের জল দিয়ে দিতে হবে। এবার আমাদের টব যদি ছোট হয় তাহলে আমরা পরিমাণও কম নিয়ে নেব। 10 ইঞ্চি টবে মোটামুটি 3 থেকে 4 গ্রাম ব্যবহার করলেই হবে। যেহেতু উপাদানটি অত্যন্ত প্রয়োজনীয় বা ফুল আসার পর বা গুটি আসার পর খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা কি সব ধরনের গাছে ব্যবহার করতে পারবো? এই উপাদানটি মোটামুটি সব ধরনের গাছে ব্যবহার করা চলে। যে গাছে এখন গুটি রয়েছে সেই গাছে তো ব্যবহার করবই, সেই সঙ্গে যে গাছে ফুল রয়েছে সেই গাছেও ব্যবহার করব। যে গাছে সদ্য ফুল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি সৃষ্টি হচ্ছে সেই গাছও ব্যবহার করতে হবে। সবজি জাতীয় গাছের পাতাকে বিবর্ণ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, অধিক পরিমাণে ফুল নিয়ে আসার জন্য, সেই ফুল থেকে ফলে পরিণত করার জন্য ব্যবহার করতে হবে। লেবু জাতীয় গাছের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এখন এই দেখুন পাতার সাইডগুলো হলদে ভাব, মাঝখান দিয়ে কেমন সবুজ ভাব, মানে মনে হচ্ছে পাতাতে সারাংশ কিছুই নেই। এই যে অবস্থাটি, এই অবস্থাকে কাটিয়ে তোলার জন্য উপাদানটি আমাদের ব্যবহার করতে হবে। লঙ্কা গাছ, জবা গাছ, গোলাপ গাছ ক্লোরোসিসের সমস্যা কমানোর জন্য উপাদানটি ব্যবহার করতে হবে। যে গাছ অসুস্থ, যে গাছে ফুল আসেই না, পাতা বিবর্ণ ভাব বা ফুল এলেও সে সমস্ত ফুল থেকে ফলে পরিণত হতেই চায় না, সেই গাছও আপনারা ব্যবহার করতে পারেন। এপসম সল্ট আমরা কিভাবে ব্যবহার করব? উপাদানটি দুইভাবে ব্যবহার করা যায়। একটি হচ্ছে টবের মাটিতে ছড়িয়ে দেওয়া, অপরটি হচ্ছে গাছে স্প্রে করা। 1 থেকে 1.5 লিটার জলে 3 থেকে 4 গ্রাম এপসম সল্ট গুলে আমরা যদি গুটি আসা আম গাছে, লেবু গাছে বা ফলের গাছে স্প্রে করি, সেক্ষেত্রে গুটিগুলো দৃঢ়ভাবে লেগে থাকবে, পাতার ক্লোরোসিসের সংক্রমণ বা ক্লোরোসিসের আক্রমণ কমবে এবং যে সমস্ত গাছের পাতা অনেকটা হলুদ হয়ে এসেছে সেই গাছের টবে ব্যবহার করার চেয়ে পাতাতে স্প্রে করলে তা দ্রুত গাছের উপযোগী হবে। তাই প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। যদি আক্রমণ বেশি দেখেন বা গুটি ঝরার প্রবণতা সব থেকে বেশি লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনারা গাছে স্প্রে করবেন। তবে আবারও বলছি, ম্যাগনেসিয়াম সালফেট কোনো খাবার নয়, বারবার ব্যবহারের জিনিসও নয়। এনপিকের মতো মাসে মাসে আমরা ব্যবহার করব না, প্রয়োজনে 2 বার বা 3 বার ব্যবহার করব। একটি ডোজ থেকে আরেকটি ডোজের ডিস্টেন্স হতে হবে 20-25 দিন বা 1 মাস। আর মাত্র একটি ডোজ যদি আমরা এখন ব্যবহার করে দিতে পারি, এই যে লেবুর গুটিগুলো দেখতে পাচ্ছেন, এটি যে মালটা গাছের গুটি, এই যে গুটিগুলো, একটি গুটিও কিন্তু ঝরবে না। দর্শক, আমি এই গাছে ব্যবহার করেছি, তাই গুটিগুলোর কালার দেখুন, গাঢ় সবুজ, পাতার কালার সবুজ। যে গুটির কালার এমন গাঢ় সবুজ হবে সেই গুটি গাছ থেকে ঝরবে না। এইটুকু গাছে আমার এখনো মোটামুটি 30+ গুটি দাঁড়িয়ে আছে এবং সেগুলো বড় হচ্ছে। এই দেখুন, প্রতিটি ডগার মধ্যে গুটি পাবেন এবং তারা বড় হচ্ছে। যদি আপনারা এইভাবে যত্ন করে গুটিগুলোকে গাছে ধরে রাখতে পারেন, তবেই কিন্তু ম্যাজিক। প্রতিটি গাছে বাম্পার ফলন, প্রতিটি লেবু হবে আকর্ষণীয়। তো দর্শক, এপসম সল্ট নিয়ে অত্যাধিক কিছু বলার নেই। প্রতিটা ছাদ বাগানই জানি, শুধু সময় মতো তার প্রয়োগ করতে হবে, তবে আমরা পেতে পারি তার সুফল। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।